এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, যাকে শেরপুরের যে কোনো সমস্যায় আমি যাকে পাই সেই আমার অভিভাবক ডালিয়া সামাদ, উপস্থিত আছেন শেরপুর সুপ্রিম কোর্টের আইনজীবী এবং শেরপুর জেলার আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান জীবন সাহেব উপস্থিত, আমাদের যাকে যার জন্য অত্যন্ত পরিশ্রমে আজকের এই তৃষ্ণা ছবির যে লুট হওয়ার থেকে ফেরত পেয়ে পাচ্ছি সে আমাদের কাঙ্ক্ষিত শিল্পী তৃষ্ণাদি। উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জামালপুরের কৃতি সন্তান আমাদের উৎপলকান্তি ধর সহ, এবং আজকের এই সম্প্রদায়ের কারো সম্প্রদায়ের যে ছবি তুলেছেন তার পরিবারবর্গ এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত অভিভাবক এবং বাচ্চারা যারা আছেন, আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমিও জানতাম না যে এই নীতিশ দাস ছবি এত বড় একটি জালিয়াতি হচ্ছিল। যাই হোক, আমি জেলা পরিষদের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে তৃষ্ণাদিকে ধন্যবাদ জানাই এবং ডালিয়া খালাম্মাকে ধন্যবাদ জানাই যে তারা একটি মহৎ উদ্যোগ হাতে নিয়েছেন। এবং নীতিশ দাকেও আমরা ভুলে যেতে গিয়েছিলাম হয়তো অনেকেই, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আবার নীতিশ দার পুনর্জন্ম হলো আমি মনে করি। কারণ আমাদের মুক্তিযুদ্ধ উৎপলকান্তি ধর বলে গেছেন যে একটা জিনিস প্রতিবাদ না হলে সেটা সম্পূর্ণ কি বলে পূর্ণাঙ্গ রূপ পায় না, সেরকম একটি রূপ সেই তৃষ্ণা ছবি। আমি আমার বাবাও ছবি তুলত এই নীতিশ দার কাছ থেকে, এবং শেরপুরে যতগুলো স্টুডিও হয়েছিল সেই নীতিশ দাস স্টুডিও থেকে বের হয়ে তারা একটি করে স্টুডিও দিত। এই ছবি কালচার শুরু করেছিল নীতিশ দাস, এবং আমার পরিবারের সকলের ছবি এই নীতিশ দাস তুলতেন। তাই আমরা তার ভক্ত, আমি তার এলাকার ছেলে, তার সাথে আমার চমৎকার সম্পর্ক ছিল। যাই হোক, তিনি আন্তর্জাতিক মানের একটি ফটোগ্রাফার, হয়তো ঢাকা থাকলে তিনি আরও নাম করতেন। শুধু শেরপুরের হয়ে তার জন্য হয়তো তার যে সম্মান হয়তো সেটুকু আমরা দিতে পারি নাই, কিন্তু তিনি যদি ঢাকায় এই চলচ্চিত্রে মানে ছবি তোলার কাজে নিয়োজিত থাকতেন বা বাড়ি থাকতেন, আমার মনে হয় তিনি আরও খেতাব অর্জন করতেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠান যারা করেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই তৃষ্ণা ছবিটার একটা লুট হওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা সেটা হয়তো পূর্ণাঙ্গ রূপে ফেরত পাচ্ছি। তার জন্য তৃষ্ণাদি এবং ডালিয়া খালাম্মা এবং আবুল কালাম আজাদ তাদেরকে ধন্যবাদ জানাই, এই কমিটিকে ধন্যবাদ জানাই। তারা একটি সুন্দর আয়োজন করেছেন এবং আজকের এই অনুষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত